আচ্ছা, চলুন একটা অদ্ভুত ব্যাপার দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। ভাবুন তো, এক দেশের নেতা অন্য দেশের নেতাকে ফোন করে বলছেন, তোমাদের যে জিনিসটা নিয়ে এত টেনশন, ওটা আমাদের দিয়ে দাও, আমরা পার্থে রাখব। ঠিক এমনই এক অবিশ্বাস্য প্রস্তাব দিয়ে শুরু হচ্ছে আজকের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণ, যেখানে দুটো একদম ভিন্ন ঘটনা আসলে একই সুতোয় বাঁধা। তাহলে আসল প্রশ্নটা কি? একজন বড় রাজনৈতিক নেতার সোশ্যাল মিডিয়ায় করা একটা বিতর্কিত পোস্ট, এটা কি শুধুই একটা ভুল, নাকি এর আড়ালে বিশ্বের অন্য কোনো প্রান্তে একটা বড় কৌশলগত চাল দেওয়া হচ্ছে? চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক। দেখুন, এখানে দুটো ঘটনা পাশাপাশি ঘটছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের একটা এআই দিয়ে তৈরি ছবি নিয়ে আমেরিকায় তুলকালাম কাণ্ড, আর ঠিক সেই সময়ে অন্যদিকে ভ্লাদিমির পুতিন ইরানকে নিয়ে একটা মারাত্মক প্রস্তাব দিচ্ছেন। দুটো ঘটনাকে আপাতদৃষ্টিতে সম্পূর্ণ আলাদা মনে হলেও এদের মধ্যে কিন্তু একটা গভীর সংযোগ আছে। চলুন প্রথমে আমরা গল্পের প্রথম অংশে যাই, সেই অদ্ভুত বিতর্ক যা আমেরিকার সমস্ত মনোযোগ যেন একাই কেড়ে নিয়েছিল। একটা সামান্য এআই ছবি, কিন্তু তার প্রভাব ছিল অসম্ভব। তো ঘটনাটা হলো, ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে হঠাৎ একটা ছবি পোস্ট করা হয়, যেখানে তাকে যীশু খ্রিস্টের মধ্যে দেখানো হয়েছে। আর যা হবার তাই হলো, আমেরিকার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে রীতিমতো আগুন জ্বলে গেল। চার্চের নেতারা বলতে শুরু করলেন, রাজনীতির জায়গায় থাক, ধর্মকে এর মধ্যে টানা একদমই ঠিক নয়। পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পোস্টার ডিলিট করতে হয়। আর তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরিস্থিতি সামলাতে এসে বলেন, আরে এটা তো শুধুই একটা মজা ছিল। কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন একটা দেশ প্রায় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন একজন নেতা কেন একটা এআই ছবি নিয়ে এত ব্যস্ত থাকবেন? চলুন এবার পর্দাটা একটু সরিয়ে দেখি অন্যদিকে আসলে কি খেলাটা চলছিল। আমেরিকা যখন এই বিতর্কে পুরোপুরি ডুবে আছে, ঠিক সেই সুযোগে পর্দার আড়ালে কি ঘটছিল। এবার আসা যাক আসল খেলায়। ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া হয়েছিল একটা অত্যন্ত ধূর্ত ও কৌশলগত প্রস্তাব। এই পুরো খেলার কেন্দ্রে রয়েছে এই জিনিসটা, 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। ব্যাপারটা সহজ করে বলি, সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম লাগে সেটা 3 থেকে 5% সমৃদ্ধ, আর পরমাণু বোমা বানাতে লাগে 90%-এর বেশি। তার মানে 60% সমৃদ্ধি মানে হলো এটা অস্ত্র তৈরির থেকে মাত্র কয়েক ধাপ দূরে। এটা নিয়ে যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া মানেই বিরাট বিপদ। পুতিনের প্রস্তাবটা ছিল একদম সোজাসাপটা। তিনি যুক্তরাষ্ট্রকে বললেন, দেখুন, ইরানের এই 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তো আপনাদের অনেক চিন্তা, তাই না? আবার ইরানও তো আপনাদেরকে এটা দেবে না। তার চেয়ে বরং ওটা আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা দেখে রাখব। পুতিন এখানে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন। একদিকে তিনি নিজেকে বিশ্বশান্তির দূত হিসেবে দেখাচ্ছেন, যে একটা বড় পারমাণবিক সংকট সমাধান করে দিচ্ছে। আর অন্যদিকে একবার ভাবুন, এই ইউরেনিয়াম যদি রাশিয়ার হাতে চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে রাশিয়ার প্রভাব কতটা বেড়ে যাবে। এটা একটা নিখুঁত কৌশলগত চাল। কিন্তু যুক্তরাষ্ট্র কি এই প্রস্তাবে রাজি হতে পারে? সম্ভবত না। কারণ যে রাশিয়ার বিরুদ্ধে তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে লড়ছে, সেই রাশিয়ার হাতে পারমাণবিক জ্বালানির মতো সংবেদনশীল জিনিস তুলে দেওয়া, এটা রাজনৈতিকভাবে প্রায় আত্মহত্যার শামিল। পুতিনের এই প্রস্তাবটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকাই। সেখানে কিন্তু পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে, আর একটা বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এইদিকে যুদ্ধের মেঘ কিন্তু আরও ঘন হচ্ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স যে কোনো মুহূর্তে ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর জন্য প্রস্তুত। আন্তর্জাতিক কূটনীতিকরা আশঙ্কা করছেন, যদি ইসরায়েল সত্যিই হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র কোনোভাবেই চুপ করে বসে থাকতে পারবে না, আর তার মানেই হল পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে পড়া। আর যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়, তার প্রভাব কিন্তু শুধু সেখানে সীমাবদ্ধ থাকবে না। এর ধাক্কা এসে লাগবে সারা বিশ্বের অর্থনীতিতে, মানে আমাদের সবার পকেটে। এই ছবিটা দেখলেই বোঝা যায় একটা বড় সংঘাতের ফল কি হতে পারে। মধ্যপ্রাচ্যে একটু ঝামেলা হওয়া মানেই তেলের মতো জরুরি জিনিসের দাম আকাশ ছোঁয়া। সাপ্লাই চেইন ভেঙে পড়ে। ফলে শুধু তেল নয়, আরও অনেক পণ্যের দাম বাড়তে শুরু করে, যা প্রতিটি দেশের অর্থনীতিতে সরাসরি আঘাত করে। কিন্তু একটা কথা আছে না, কারো সর্বনাশ তো কারো পৌষমাস। এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, যখন বড় শক্তিগুলো একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন কিছু দেশ কিন্তু এর মধ্যে থেকেও
কৌশলগতভাবে লাভবান হওয়ার সুযোগ খুঁজে নেয়। চলুন দেখি কিভাবে। পরিস্থিতিটা দুই ধরনের। দেশের জন্য কতটা ভিন্ন তা একটু ভাবুন। একদিকে আমেরিকার মতো একটা সুপার পাওয়ার যখন তার অভ্যন্তরীণ রাজনীতি আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে হিমশিম খাচ্ছে, তখন ভারতের মতো উদীয়মান দেশগুলোর জন্য একটা বিরাট সুযোগ তৈরি হয়। ভারতের মতো দেশগুলোর জন্য মূল সুবিধাটা ঠিক এখানেই। যখন একজন বিশ্বনেতা যুদ্ধ বা ঘরোয়া বিতর্ক নিয়ে পুরোপুরি ব্যস্ত, তখন অন্য কোনো দেশের ওপর নতুন করে বাণিজ্য শুল্ক বসানো বা অর্থনৈতিক চাপ দেওয়ার মতো সময় বা সুযোগ কোনোটাই তার থাকে না। আর এই সময়টাকে কাজে লাগিয়ে এই দেশগুলো নিজেদের অর্থনীতিকে আরও মজবুত করার সুযোগ পায়। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, পুতিনের এই ইউরেনিয়াম চাল কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি আমেরিকার এই সাময়িক বিভ্রান্তি তাদের জন্য আরও বড় কোনো সমস্যা ডেকে আনবে? এই যে একটা নতুন বিশ্ব খেলা শুরু হয়েছে, এখানে আসলে কে কাকে ব্যবহার করছে, সময়ই হয়তো এর সবচেয়ে ভালো উত্তর দেবে।